আজকে আমি একটা সাংঘাতিক বিচ্ছেদের ভিডিও আপনাদের যদি বলবো, একটা বিচ্ছেদের টোটকা আমি আপনাদের বলে দেবো। যদি আপনি দেখেন আপনার স্বামী অন্য কোনো মানুষের সাথে প্রেম করছে, আপনাকে বেশি ভালোবাসে না, বা আপনাকে বাদ দিয়ে সে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করছে, কারণ এটা তো খারাপ। আপনি তার স্ত্রী, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসে, আপনার সাথে সম্পর্ক করতেই চাইছে না, তো সেই ক্ষেত্রে আপনি বিচ্ছেদ করতে পারেন। আজকে এমন একটা জিনিস আমি বলবো, অত্যন্ত সহজভাবে আপনার হাজবেন্ডের সাথে তার সাথে বিচ্ছেদ করে দিতে পারবেন। অনেকের কিন্তু দীর্ঘদিনের একটা ভালোবাসা হঠাৎ করে দেখলো আস্তে আস্তে তার ভালোবাসাটা তার থেকে সরে যাচ্ছে। পরে সে খোঁজ নিয়ে দেখলো যে সে তার ভালোবাসা অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে, তার জন্য তার সাথে আর কোনো সম্পর্ক নেই, সেই জন্য তার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি বিচ্ছেদ করে দিতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও আপনার কাছে ভালো বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। তো দেখুন, বিচ্ছেদ আমরা অনেক কারণে করি। যখন আপনি দেখবেন দুটো মানুষের সম্পর্ক খারাপ, এই দুটো মানুষের সম্পর্ক না হয় ভালো, আপনার সন্তান পড়াশোনার সময়, কেরিয়ার তৈরি করার সময় একটা বখাটে ছেলের পাল্লায় পড়েছে। এখন এমন একটা বখাটে ছেলের পাল্লায় পড়েছে যে সে সন্তান আপনার কথা তো শোনেই না, উপরন্তু দিন নেই রাত নেই তার সাথে ঘুরতে বেরিয়ে যায়। আপনি কোনো কিছু বললেও সে কোনো কিছু শোনে না, মানে তার কেরিয়ারের প্রতি তার ফোকাস নেই। অর্থাৎ এখন তার ফোকাস হচ্ছে প্রেম করা। তো সেই ক্ষেত্রে আপনার সন্তানের সাথে সেই বখাটে ছেলের বিচ্ছেদ আপনি করে দিতে পারেন, সেই ক্ষেত্রে পুরোটা ঠিক হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো হয়, সবসময় মনে রাখবেন, এই কাজগুলো যদি আমরা করি তাহলে বিচ্ছেদের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। যে এমন এমন জিনিস যেগুলো যখন আপনি দেখবেন আপনার বলে কিছু হচ্ছে না, বলে কোনো কিছু শুনছে না, সেই ক্ষেত্রে আপনি সহজে যদি বিচ্ছেদ করে দেন, তাহলে কিন্তু তাদের মধ্যে পুরো বিচ্ছেদ হয়ে যাবে। তাদের মধ্যে আর কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না, তারা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা অত্যন্ত সহজে বিচ্ছেদ করে দিতে পারি। তো আজকের যে বিচ্ছেদের ভিডিওটা, এটা প্রত্যেকে করতে পারবেন, বাড়িতে বসেই আপনারা করতে পারবেন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, শুধু নাম জানলেই হবে। দুইজনের নামটা আপনি নেবেন, নাম দিয়ে কিভাবে বিচ্ছেদ করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কারণ নাম যদি না জানেন তাহলে আপনি বিচ্ছেদ করবেন কি করে, এটা তো অবশ্যই প্রয়োজন। এবার যদি দেখা যাচ্ছে আপনি কোনো কারোর কাছে গিয়ে যারা এইসব কাজ করে তন্ত্র মন্ত্র দিয়ে, সেই ক্ষেত্রে দেখুন হতে পারে, কিন্তু আপনার এই কাজটা করতে গেলে আপনি নামটা নেবেন। মনে করুন আপনার সন্তান অন্য কারোর সাথে প্রেম করছে, বা আপনার স্ত্রী অন্য কারোর সাথে প্রেম করছে, বা আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কারোর সাথে প্রেম করছে, আপনি তাদের সম্পর্ককে বিচ্ছেদ করতে চান। এরকম যখন পরিস্থিতি তৈরি হবে, তখন আপনি যেটা করবেন, সাদা কাগজ নেবেন, একটা ছোট দেখে এরকম একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে আপনি লাল কালি নেবেন একটু, লাল কালি দিয়ে প্রথমে আপনার যে কাছের লোক যার সাথে অন্যজনের বিচ্ছেদ করাতে চান তার নামটা আগে লিখুন। প্রথমে আপনার মানুষের নাম, যে নামটা, তার নামটা লিখে দিন। বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন দিয়ে যার সাথে তার বিচ্ছেদ করাতে চাইছেন তার নামটা লিখুন। তাহলে প্রথমে আপনার মানুষের নাম বিয়োগ চিহ্ন দিয়ে তার সাথে যার বিচ্ছেদ হবে তার নামটা লিখুন। লেখার পরে আপনি এর মধ্যে নিম পাতা, দেখবেন চারিদিকে দেখবেন নিম পাতা পাওয়া যায়, এটা আমরা নিম পাতা সব জায়গায় দেখি। ওই নিম পাতা আপনি নেবেন, কিন্তু ওই নিম পাতাটা মনে রাখতে হবে আপনাকে জলে ডুবিয়ে তারপরের মধ্যে কিন্তু দেবেন। ডাইরেক্ট নিম পাতা কিন্তু ওই কাগজটার মধ্যে দেবেন না। ওই নিম পাতা আপনি একটু জলে ডুবিয়ে নেবেন। জলে ডুবানোর পরে নিম পাতাটা কিন্তু ভিজে যাবে, ভিজে যাক তাতে কোনো অসুবিধা নেই। ওই ভিজানো নিম পাতাটাই আমাদের প্রয়োজন। ওই ভিজে নিম পাতাটা আপনি ওই কাগজটার মধ্যে দিয়ে দেবেন। আর একটু একটু তেঁতুল নেবেন, তেঁতুল, দেখুন তেঁতুলটা আমরা সব জায়গায় পাই, তেঁতুল ফুচকাতে তেঁতুল লাগে। তো আপনারা যে কোনো দোকানেই অ্যাভেলেবেল হয় তেঁতুল, ওই পাকা তেঁতুল, অল্প একটু 1-2 টাকার তেঁতুল কিনবেন। ওই তেঁতুল কিনে আপনি একটুখানি জলে গুলে নেবেন ওই তেঁতুল। তেঁতুলটা জলে গোলার পরে ওই যে তেঁতুলগুলো যে জলটা নেবেন, ওই জলটা ওই কাগজের উপরে একটু 2-4 ফোঁটা ছিটিয়ে দেবেন। তেঁতুল গোলা জল 2-4 ফোঁটা ওই কাগজটার উপরে ছিটিয়ে দেবেন, আর ভিজানো নিম পাতাটা ওর মধ্যে থাকবে। আর একটা জিনিস কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, সেটা কি, যে কোনো তিন রাস্তা, যে কোনো তিন রাস্তার যে মুখ দেখবেন, তিন রাস্তার মুখ আমরা কাকে বলবো, যেখানে তিনটে রাস্তা মিলিত হয়েছে, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, ওই দিক থেকে একটা রাস্তা,
যেখানে তিনটে রাস্তা মিলিত হয়েছে তাকে আমরা বলি তিন রাস্তার মুখ। এই তিন রাস্তার মুখ তন্ত্র মন্ত্র কালা জাদুতে ভীষণ কার্যকারী। এখন মানুষ ব্যবহার করে খুব কম, কারণ ওই তিন রাস্তা থেকে একটুখানি ধুলো নেবেন আপনি, বা একটুখানি মাটি। এবার একটা কথা বলি, দেখুন এখন তো সব জায়গার মাটি মোটামুটি, রাস্তা তো পাকা, এখন তো দেখুন ওই অর্থে আপনি কাদা পাবেন না, বা ধুলোটা অবশ্যই আপনি পেতে পারেন। এবার প্রশ্ন হতে পারে যে তিন রাস্তার মুখটা আপনার পুরোটা পাকা করা, পিচ করা, সেই ক্ষেত্রে আপনি কি পাবেন? বলে দিই, উপায় অবশ্যই থাকবে। ওই তিন রাস্তার একটা যে কোনো সাইডে গিয়ে দেখবেন একটু ধুলো মতন যেটা পাবেন রাস্তার সাইডে, পুরোটা তো আর পাকা হবে না, তার সাইডে নিশ্চয়ই ধুলো বা একটু জাস্ট এক চুল পরিমাণে হলেও হবে, ধুলো বালি যা থাকবে। মোট কথা তিন রাস্তার পাশ থেকে নিয়ে মাটি পেলে তো মাটি অথবা ধুলো বালি যেটাই আপনি পাবেন ওইটাকে আপনি কালেক্ট করুন। ওটাকে নিয়ে আপনি এটা যে কোনো সময় ওখান থেকে নিতে পারেন, অসুবিধা নেই। ভোরবেলায় হোক, সকালে হোক, সন্ধ্যাবেলায় হোক, যখন আপনার সুবিধা। ওইটা নিয়ে ওই কাগজের মধ্যে দেবেন। এটা দেওয়া মানে নিশ্চিত তাদের সম্পর্ক ভাঙবেই। কোনোভাবে এই দুজন ব্যক্তি, যে দুজনের নাম আপনি লিখবেন, তাদের মধ্যে কোনোদিন কোনোভাবে আর সম্পর্ক থাকবে না, বিষের মতন হয়ে যাবে দুজনের সম্পর্ক। একটা ভিজানো নিম পাতা, তেঁতুল গোলা জল 2-4 ফোঁটা, তিন রাস্তার একটু ধুলো অথবা মাটি 1 চিমটে দিয়ে এটাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন, ব্যাস আপনার কাজ শেষ। একটা শনিবার হবে, একটা মঙ্গলবার। এই কাজটা কীবার করবেন? একটা শনিবার করবেন, একটা মঙ্গলবার করবেন। এই কাজ যদি আপনি করতে পারেন, যে দুজনের নাম আপনি লিখবেন এইটুকু বলতে পারি, তাদের কোনোভাবে কখনো আর সম্পর্ক থাকবে না। সারা জীবনের জন্য তারা একে অপরের থেকে কিন্তু দূরে সরে যাবে। কখনো কোনো মানুষের সাথে, মানে এই দুজন ব্যক্তির চিরস্থায়ী বিচ্ছেদের টোটকা আমি বলে দিলাম, ভীষণ কার্যকরী। তবে অবশ্যই মনে রাখবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, কেউ কারোর সাথে শত্রুতা বশত করবেন না, কারণ দেখুন সকলের ভালোবাসার একটা মূল্য থাকে। যদি আপনার মনে হয় যে সত্যিকারের বিচ্ছেদ দরকার, তবে এটা ভালো কাজে ব্যবহার করবেন। যদি মনে করেন না আপনার সন্তান অন্য কারোর সাথে ভালোবাসায় জড়িয়ে গেছে অল্প বয়স, তাহলে আপনি এই কাজটা করুন। মোট কথা ভালো কাজে ব্যবহার করবেন এটা, এই টোটকাটা। কেউ কোনো খারাপ কাজের আগে অ্যাপ্লাই করবেন না। তবে এই যে টোটকা আমি আপনাদেরকে বললাম, এটা যদি আপনারা করতে পারেন নিশ্চিত আপনারা ফল পাবেন, এইটুকু বলি। কারণ এটা অত্যন্ত পাওয়ারফুল একটা টোটকা। এই দুজনের নাম সাদা কাগজে লাল কালি দিয়ে, লাস্ট আর একবার বলে দিই, লিখে নিন। সাদা কাগজে লাল কালি দিয়ে দুজনের নাম, বিয়োগ চিহ্ন দিয়ে মাঝখানে, ওর মধ্যে 2-4 ফোঁটা তেঁতুল গোলা জল, একটা নিম পাতা নিয়ে সেটাকে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে সেই নিম পাতাটা, ভিজানো নিম পাতাটা ওই কাগজটার মধ্যে দিয়ে দেবেন। আর তিন রাস্তার মাটি একটু ওর মধ্যে 1 চিমটে দিয়ে দিলেন, ব্যাস আপনার কাজ শেষ। এবার ওটাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার। এটা পোড়ালে ওই দুজনের মধ্যে সম্পর্ক নিশ্চিত নিশ্চিত ওই সম্পর্ক নষ্ট হবে হবে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।